কর্ণলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব ডব্লিউবি টেট এবং সিটেট 2024 সালে যে পরীক্ষায় কেন্দ্র করে যে আমরা সিটিপি সিরিজ শুরু করেছি। আজকে আমরা একটা নতুন থিওরি নিয়ে আলোচনা করব, ভাইগোষ্ঠী থিওরি, সোশ্যাল কনস্ট্রাকশন থিওরি বা ভাইগোষ্ঠীর সামাজিক সংস্কৃতি তত্ত্ব। এর আগে আমরা পেঁয়াজের থিওরি নিয়ে আলোচনা করেছি এবং সেখানে আমরা পেঁয়াজের থিওরি পড়েছি এবং এমসি পড়েছি। আজকে আমরা আলোচনা করবো ভাইগোষ্ঠীর থিওরি। এই টপিকটাও সিটেট এবং ডব্লিউটেট গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট। কেন এখানে তিনটা থেকে চারটে থিওরি দিয়েছি, যেমন পেঁয়াজের, কোহেলবার, ভাইগোষ্ঠী, এই তিনটা থিওরি ইম্পর্টেন্ট। আমরা পেঁয়াজের করিয়েছি, আজকে ভাইগোষ্ঠীর থিওরি আলোচনা করবো। আজকে এই ভিডিওতে আমরা শুধু ইন্টারেস্ট আলোচনা করবো এবং পরের ভিডিও আস্তে আস্তে এর মেন পয়েন্ট, এর উদ্দেশ্য, সেগুলো আলোচনা করবো। শুরু করা যায় আজকে ভিডিও। প্রথমে কি আছে আমরা জেনে নেই যে সামাজিক নির্মিতবাদ বা ভাইগোষ্ঠী তত্ত্ব। ভাইগোষ্ঠী 1896 সালে জন্মগ্রহণ করেন এবং 1934 সালে মৃত্যু হয়। তিনি সমাজ নির্মিতবাদ তত্ত্ব বা সোশ্যাল কনস্ট্রাকশন থিওরি দিয়েছিলেন। তাহলে কি এটা মনে রাখবে সবসময় যে ভাইগোষ্ঠী কি ছিল? সমাজ নির্মিতবাদ তত্ত্ব। সবসময় এটাও কনস্ট্রাকশন থিওরি, এবং পিয়াজের যে থিওরি ছিল সেটাও কনস্ট্রাকটিভ নির্মিতবাদ। এর পিয়াজে ছিল প্রজ্ঞাগত কগনিটিভ কনস্ট্রাকটিভ, আর এটা ছিল সোশ্যাল কনস্ট্রাকটিভ। ঠিক আছে। কিছু এই তত্ত্বে শিশুর জ্ঞানীয় বিকাশ তত্ত্বের সাথে সম্পর্কিত, মানে এই তত্ত্বটি যে শিশুর কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি, পিয়াজের থিওরির সাথে এটি অনেকটা সম্পর্কিত আছে। ভাইগোষ্ঠীর বিকাশে সামাজিক মিথস্ক্রিয়া এবং সংস্কৃতির উপর গুরুত্ব আরোপ জোর দিয়েছে। মানে তিনি বলেছেন যে যেখানে পেঁয়াজের যেখানে বলেছিলেন যে আগে বিকাশ ঘটবে তারপরে সে জ্ঞান হবে, কিন্তু বলছিলেন এখানে বলছেন যে বিকাশটা ঘটবে, কিন্তু যেখানে পেঁয়াজ সমাজের উপর কোনো গুরুত্ব দেয়নি, যে সমাজ সোসাইটির উপর কোনো দেয়, সেটা বিকাশের সাথে সাথে অলরেডি মানুষের জ্ঞান শিখে যাবে। কিন্তু ভাস্কর্য বলছেন যে বিকাশ হলে যে শিক্ষা হবে এমন নয়। ডেভেলপমেন্ট হলে ডেভেলপের সাথে সাথে মানুষকে এই যে বিকাশ শিক্ষাটা কি হবে, যে ভাইকোস বলছেন বিকাশের সামাজিক মিথস্ক্রিয়া এবং সংস্কৃতির উপর গুরুত্ব দিচ্ছে। মানে সামাজিক মিথস্ক্রিয়া এবং সংস্কৃতি, মানে সামাজিক মিথস্ক্রিয়া বলছে সমাজের সঙ্গে আদান প্রদান, যে সমাজের মিলামেশা করা, সবার সঙ্গে একটা সোসাইটি, সবার সঙ্গে মিলামেশা করা, সোসাইটির নিয়ম কালচার, আচার আচরণ, যে কালচার সংস্কৃতি, সেগুলোর মাধ্যমে একটি শিশুর তার বিকাশ ঘটে এবং তার শিক্ষা গ্রহণ করে। ঠিক আছে। যেখানে তাহলে পিঁয়াজের থিওরির সঙ্গে ভাইগোষ্ঠী থিওরি একটাই পার্থক্য, কিন্তু দুজনের মধ্যে কনস্ট্রাকটিজম মানে নির্মিতবাদী যে পরীক্ষা পড়ে যায় যে পেঁয়াজ এবং ভাইগোষ্ঠী থিওরির মধ্যে সম্পর্ক কি আছে। পেঁয়াজ ও ভাইগোষ্ঠী থিওরির মধ্যে একটাই সম্পর্ক, দুজনই কনস্ট্রাকটিভিজম বা নির্মিতবাদ। যেখানে যেখানে কিন্তু পিয়ান যেখানে বলেছেন যে কগনিটিভ ডেভেলপমেন্ট, মানে মানে জ্ঞানের উপর গুরুত্ব দিয়েছেন, সেখানে ভাইগোষ্ঠী দিয়ে সমাজের উপর ও সংস্কৃতির উপর গুরুত্ব দিচ্ছে। তাই ভাইগোষ্ঠী থিওরিকে বলা হয় সোশ্যাল কালচারাল থিওরি। ঠিক আছে, এটা বলে মনে রাখবেন ভালো করে। ভাইগোষ্ঠী হলো সোশ্যাল কালচারাল, সামাজিক সাংস্কৃতিক থিওরি। সোশ্যাল কনস্ট্রাকটিভিজম ভাইগোষ্ঠী থিওরি, ভাইগোষ্ঠী 1896 to 1934, social constructivism theory bear many similarity to Piaget expression child learning। মানে পিয়াজের থিওরির সঙ্গে সোশ্যাল ভাইগোষ্ঠী থিওরি অনেকটা সম্পর্ক আছে। দিস থিওরি ইজ রিলেটেড টু cognitive development of child। ভাইগোষ্ঠী stressed the importance of the social interaction and cultural development। তা ভাইগোষ্ঠী কি বলছেন, সে বেশি সোশ্যাল ইন্টারাকশন উপর গুরুত্ব দিয়েছে, মানে যেখানে সামাজিক মিথস্ক্রিয়া, মানে সমাজের সাথে মিলেমিশে করে মানুষ শিক্ষা গ্রহণ করে। এই ভাইগোষ্ঠীর থিওরির উপর ডিপেন্ড করে বর্তমানে আধুনিক যে শিক্ষা ব্যবস্থা পুরো ডিপেন্ড করে আছে। পিয়াজের থিওরি তখন আমরা পিয়াজের থিওরি পড়েছি কিসের জ্ঞানের ক্ষেত্রে, কিভাবে জ্ঞান সঞ্চিত হয় স্কিমার মাধ্যমে, কিন্তু ভাইগোষ্ঠী থিওরি আধুনিক শিক্ষা ব্যবস্থাকে একটা গুরুত্বপূর্ণ একটা অধ্যায় হিসেবে চিহ্নিত হয়েছে। তাই হিসাবে তাই বর্তমান শিক্ষাক্ষেত্র, সাইকোলজি ক্ষেত্রে ভাইগোষ্ঠী থিওরি খুব অনেকটা গুরুত্বপূর্ণ। দেখুন বর্তমানে শিক্ষা ব্যবস্থা যে কোলাবোরেশন লার্নিং, যে গ্রুপ লার্নিং, এগুলো সব ভাইগোষ্ঠী থেকে এসেছে। কালচার মানে কালচার সংস্কৃতি থেকে। একটি ক্লাসরুমে তিনি যে বিভিন্ন সংস্কৃতির মানুষ ছাত্র থাকে, তাদের সঙ্গে মিলামেশা করেই তবে শিক্ষা দেওয়ার প্রয়োজন। তাতে কি অনেকটাই কালচারটা, অনেকটাই শিক্ষাটা অনেক খুব ডেভেলপমেন্ট হয় এবং শিক্ষার্থী আরো অনেক কিছু শিখতে পারে বা তার সার্বিক উন্নয়ন সম্ভব হয়। কি হচ্ছে আর কিছু হচ্ছে, তিনি বিশ্বাস করতেন যে শিশুরা কিভাবে চিন্তা করে ও তার ও করে তাও তাদের সংস্কৃতির উপর নির্ভর করে। তিনি বলেন যে শিশুরা যে চিন্তা করে তার সংস্কৃতির উপর নির্ভর করে। কেন দেখো, একটা সংস্কৃতি যে যেমন শিশু যে সংস্কৃতি থেকে আসবে তার চিন্তা ভাবনা সেরকমই হবে। কালচার বলে একটা কালচারাল ইফেক্ট, যে যেমন কালচার থেকে সে যেমন কালচার করবে। একটি ভালো সোসাইটি থেকে শিশু হলে তার ভালো চিন্তা ভাবনা হবে, একটা ব্যাকওয়ার্ড সোসাইটি থেকে শিশু হলে তার ব্যাকওয়ার্ড চিন্তা ভাবনা হবে, একটা গুড সোসাইটি থেকে গুড চিন্তা, ব্যাড সোসাইটি ব্যাড চিন্তা। মানে কি হচ্ছে, যে যেমন সোসাইটি থেকে আসবে তার তেমন চিন্তা ভাবনা করবে। তার মানে কি একটা শিশুর চিন্তা ভাবনা তার সোসাইটির উপর ডিপেন্ড করে। তার জ্ঞানের বিকাশ সংস্কৃতি অনুসারে পরিবর্তন হয়। তার মানে কি, তার জ্ঞানটা কি হয় কিসের উপর পরিবর্তন হয়, সংস্কৃতি অনুসারে। তাহলে একই তো জ্ঞান,
জ্ঞান যিনি পিঁয়াজ যেটা বলছে যে জ্ঞানের বিকাশ বয়সের সাথে হয়ে যায়, কিন্তু সংস্কৃত সেখানে কিন্তু সেটা পেঁয়াজের কালচার ও সমাজের গুরুত্ব দেয়নি, সেটাকে এড়িয়ে গেছে, মানে মিস করে গেছে। কিন্তু ভাইস গোষ্ঠী সেটাকে গুরুত্ব দিয়েছে যে জ্ঞানের বিকাশটা কালচার অনুযায়ী ভেরিয়েশন করে। যেমন একটা তো খুব ট্রাইবাল সোসাইটি, তাদের কালচার তাদের চিন্তা ভাবনাটা আলাদা থাকবে। একটা হায়ার এডুকেশন সোসাইটি, তাদের চিন্তা তাদের কালচার আলাদা থাকবে। তারপর যে যেমন কালচার আছে তার তেমন চিন্তা ভাবনা, তাহলে জ্ঞানের যে বিকাশটা সোসাইটি ডিপেন্ড করে। এটাই ভাইস গোষ্ঠী দিয়েছে, ঠিক আছে। তিনি আরো কি হয়েছে, হি বিলিভ দ্যাট দ্য ওয়ে চিলড্রেন থিং উড দ্য অলসো ডিপেন্ড দেয়ার কালচার অ্যান্ড হিন্স দ্য কগনিটিভ। মানে তারা এবং তাদের যে কালচার এবং তাদের কগনিটিভ ডিপেন্ড করে, কালচারের উপর কগনিটিভ ডিপেন্ড করে। কালচার যেমন হবে তাদের কগনিটিভ মানে জ্ঞান। আমরা পেঁয়াজের কগনিটিভ মানে কি, জ্ঞান বলছে স্কিমা স্কিমা আমরা বলছি অ্যাডাপ্টেশন অ্যাসিমিলেশন, পড়েছো না, অ্যাসিমিলেশন অ্যাডাপ্টেশন, এগুলো যে পড়েছিলাম সেখান থেকে এসেছে। তিনি আরো বিশ্বাস করতেন যে শিশুরা সামাজিক যোগাযোগের মাধ্যমে আরো শিখতে পারে যখন তারা বুদ্ধিমান ব্যক্তি তাদের ক্ষেত্রে শিক্ষার সাথে, মানে কি যত বলছে তিনি বলছে, তিনি কি বলছেন, তিনি আরো বিশ্বাস করতেন যে শিশুরা সামাজিক যোগাযোগের মাধ্যমে আরো শিখতে পারে যখন আরো বুদ্ধিমান ব্যক্তি তাদের শেখার ক্ষেত্রে সহায়তা করে। মানে কি, সে তো শিখে, সমাজ থেকে শিখে, কিন্তু তাকে যদি আরো একটু বুদ্ধিমান মানুষ তাকে আরো সাহায্য করে, তাহলে সে আরো শিখতে পারে। সমাজে কোনো বুদ্ধিমান মানুষ সে ছোটবেলা থেকে জ্ঞান শিখে এসছে, কিছুটা জ্ঞান আছে, কিন্তু সে জ্ঞানটাকে যদি আরো একটা সেই সমাজে একটা বুদ্ধিমান মানুষ তাকে সহায়তা করে, তাহলে তার জ্ঞানটা আরো সে বাড়তে পারে, বেড়ে যায়। তাহলে সেটা মাঝে তিনি এই কথা তিনি করেছেন যে বুদ্ধিমান মানুষ তাকে সাহায্য করলে জ্ঞানটা আরো বাড়ে। He also believed that that children can learn more through the social interaction when a more intelligent person হেল্প দেয়ার লার্নিং। মানে যদি খুব যদি জ্ঞানী মানুষ কোনো কোনো শিশু কোনো শিখতে চাচ্ছে সেই বিষয়ে যদি কোনো এক্সপার্ট তাকে যারা সাহায্য করে, তাহলে সেই জিনিসটা সে আরো শিখে যায় তাড়াতাড়ি। সেটাই বলেছে যে কোনো কোনো শিশু শিক্ষা ক্ষেত্রে যে সমাজ গুরুত্ব দেয়, সেই সমাজের সাথে সাথে সেই সমাজের কোনো বিষয়ের এক্সপার্ট মানে খুব জ্ঞানী মানুষ যদি তাকে যারা আরো শিখে দিচ্ছে, তাদের জিনিসটা আরো তাড়াতাড়ি শিখে যেতে পারে। তাহলে আলটিমেটলি বুঝা যাচ্ছে সবকিছু সমাজের সঙ্গে আলটিমেট রিলেটেড। তাই এখানে তিনি সমাজকে খুব গুরুত্ব, সমাজ ও সংস্কৃতি খুব গুরুত্ব দিয়েছেন। উন্নয়নের উপর সংস্কৃতির প্রভাব বলছে কিভাবে, উন্নয়নের উপর যে সংস্কৃতির প্রভাবটা স্যার কিভাবে তিনি তুলে ধরেছেন। বলছে জন্মগতভাবে প্রতিটি শিশুর চিন্তা করার কিছু মৌলিক ক্ষমতা থাকে, কিন্তু যখন সে বাইরে পরিবেশ বিশ্বের সাথে যোগাযোগ করে তখন এই মৌলিক ক্ষমতাগুলি কিছু কার্যকরণ মানসিক ক্ষমতা পরিণত হয়। যে সংস্কৃতিতে তিনি বড় হয়েছেন তার জ্ঞান ও বিকাশে প্রভাব ফেলে। মানে কি বলছে, জন্মগতভাবে প্রতি কিছুর মধ্যে চিন্তা করার ক্ষমতা আছে, ঠিক আছে, কিন্তু যখন সে বাইরে বিশ্বের যোগাযোগ করে তখন তার সে মৌলিক ক্ষমতাগুলি কিছু কার্যকর মানসিক ক্ষমতা পরিণত, মানে কনসেপ্ট মানে সব আলটিমেটলি ঘুরে এসে সমাজকেই ডিপেন্ড মানে প্রেফার করেছেন। তোমার ভাই গোষ্ঠী কি বলছেন যে একটা শিশুর মধ্যে জন্মগত বা চিন্তা করার ক্ষমতা আছে, ঠিক আছে, সে সেই চিন্তা করার ক্ষমতা একটা কার্যকরী ক্ষমতার মধ্যে পরিণত কিসে হবে, তার সমাজের উপর ডিপেন্ড করে। একটা শিশুকে বলেছেন যে আমরা ঘুরে পেঁচে দেখো অ্যাকচুয়ালি ডিপেন্ড বলে আমরা যদি ভাবি পেঁয়াজের থিওরি তিনি দিয়েছে হেরিটি দিয়েছে, কিন্তু ভাই গোষ্ঠী দিয়েছে এনভায়রনমেন্টাল গুরুত্ব দিয়েছে, মানে এনভায়রনমেন্ট সোসাইটি। বুঝেছে যে আমরা পড়েছিলাম হেরিটি এবং এনভায়রনমেন্টাল, মানে আমরা যদি ভাবে একটা শিশুকে তার যদি বাবা মা যদি খুব ইন্টেলিজেন্ট হয় তাকে যদি ব্যাড সোসাইটিতে দেই, তাহলে কিন্তু সে তার বাবা মা তত ইন্টেলিজেন্ট হতে পারবে না। সে যত চেষ্টা করুক কখন সম্ভব নয়, হবে হয়তো যে চেষ্টা, কিন্তু সেই পর্যায়ে পৌঁছতে পারবে না। কিন্তু সোসাইটি একটা বিশাল ইফেক্ট করেছে, তাই ভাই গোষ্ঠী সোসাইটিকে খুব একটা সমাজকে একটা খুব গুরুত্ব দিয়েছেন, ঠিক আছে। কি বলছে, জন্মগতভাবে শিশুর চিন্তা করার মৌলিক ক্ষমতা আছে, কিন্তু তাই এই যে মৌলিক করার এই যে চিন্তা ভাবনার মৌলিক ক্ষমতা সেটা কার্যকরী পরিণত করে কে হবে, সেটা কার্যকরী পরিণত করতে তো সেই পারবে সমাজ। সমাজের মধ্যে সে যদি উপযুক্ত ব্যক্তি পায়, সেই সমাজে সে তার চিন্তা ভাবনা সে কোনো কিছু চিন্তা আবিষ্কার করে চিন্তা ভাবনা করছে এবং সেই আবিষ্কার করে বা কোনো নতুন কিছু করার ক্ষমতা আছে, সেই চিন্তা ভাবনাকে কেউ যদি সমাজে ভালো সমাজে উৎসাহ দেওয়ার ক্ষমতা থাকে, তাহলে সে তাকে সে জিনিসটা করতে পারবে। হয়তো তার চিন্তা ভাবনা ভালো, কিন্তু সমাজে এমন করে গেছে তার চিন্তা ভাবনা ইগনোর করা হচ্ছে, তার চিন্তা ভাবনা ডাউন করা হচ্ছে, তাহলে কি হবে, তো সে মানুষটা বারবার তাকে ডাউন করে সে আলটিমেটলি সে চিন্তাটা ছেড়ে দিবে, ঠিক আছে। তাই বলি যে কোনো শিশুর বিকাশের ক্ষেত্রে জ্ঞানের বিকাশের ক্ষেত্রে সমাজ একটা গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে। Effect of culture and development. Every child by birth has some basic ability to think, but when he interacts with the outside the world, this basis ability grow into some effective mental ability. This the culture is which in the broad up does have influence on the cognitive development. মানে cognitive development হচ্ছে সে ওটা কালচারের উপর ডিপেন্ড করে, ঠিক আছে, যেখানে তার ওটা শিক্ষা ক্ষেত্রে প্রভাবিত করে। তাহলে আমরা আমরা কি বুঝতে পারলি এখানে যে যে ভাই গোষ্ঠী বারবার ঘুরে বেঁচে বলছে যে মানুষ শিক্ষা কিন্তু মানুষ মানে জ্ঞানের বিকাশ জ্ঞানের যে বিকাশ শিশু যে জ্ঞানের বিকাশ তা অনেকটা ডিপেন্ড করে তার সোসাইটি এবং সমাজ এবং সংস্কৃতির উপর। থ্যাংক ইউ। তাহলে আমরা কি জানলাম
যে প্রথম বললাম যে সোসাইটি ভাই গোষ্ঠী যে কি করছে, তিনি তার লে ভাই গোষ্ঠী সমাজ ও নৃত্য তত্ত্ব দিচ্ছেন, এবং তিনি তার মানে পেঁয়াজের সঙ্গে গুরুত্বপূর্ণ, পেঁয়াজের সঙ্গে তার সম্পর্ক আছে, পেঁয়াজের সঙ্গে তার এটাই সম্পর্ক শুধু যে পেঁয়াজও কনস্ট্রাকটিভিজম, এও কনস্ট্রাকটিভ, মানে সে নির্মিতবাদ এও নির্মিতবাদ। মনে রাখো, মনে রাখবে বারবার যে পেঁয়াজের ভাই গোষ্ঠীর কোয়েল ভাগ এরা সবাই নির্মিতবাদের, না সরি, পেঁয়াজের এবং ভাই গোষ্ঠী এরা নির্মিতবাদ, ঠিক আছে। কোয়েল ভাগ আলাদা, কোয়েল ভাগের পর ছিল আলাদা, ঠিক আছে। এই তত্ত্বে জ্ঞান বিকাশের সম্ভবত লে ভাই সমাজ, এবং তিনি কি সমাজ ও পরিবেশ সমাজের উপর সংস্কৃতি গুরুত্ব দিয়েছেন, এবং সেক্ষেত্রে তিনি আর উন্নয়ন প্রভাবটাও তুলে ধরেছেন যে সমাজ কিভাবে একটা শিশুকে বিকাশের ক্ষেত্রে সমাজের কালচার, তার যে সংস্কৃতি বা তার যে রীতিনীতি কিভাবে শিশুকে তার জ্ঞানের বিকাশ করতে প্রভাবিত হবে, সেগুলি তার থিওরির মধ্যে তুলে ধরেছেন। থ্যাংক ইউ। ভালো থাকো, ভালো পড়াশোনা করো, যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব এবং বন্ধুদের শেয়ার করবে। থ্যাংক ইউ।